ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। লম্বা ছুটিতে সারা দেশে ঈদ আনন্দে মেতেছে মানুষ। ঘুরে বেড়াচ্ছেন নানা পর্যটন স্থান এবং বিনোদন কেন্দ্রগুলোতে। পর্যটন নগরী কক্সবাজারে সাগরের নীল জলরাশির হাতছানিতে পরিবার পরিজন নিয়ে ছুটছেন অনেকেই, মেতেছেন সমুদ্র স্নানে। এদিকে সবুজ প্রকৃতির সাথে পাহাড়ের সান্নিধ্য পেতে অনেকেই যাচ্ছেন তিন পার্বত্য জেলায়। বিশেষ করে রাঙামাটিতে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি। খাগড়াছড়ি এবং বান্দরবানের পর্যটন স্পটগুলোতেও ভ্রমণ পিপাসুদের সমাগম তো রয়েছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জেও কিন্তু বেড়েছে পর্যটকদের আনাগোনা। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। দর্শক, এবার পর্যটন ব্যবসা সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা যেতে চাই রাঙামাটিতে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শামসুল আলম। শামসুল, এবার ঈদের পরবর্তী কয়দিন তো আসলে ভ্রমণ পিপাসুদের ভিড় বাড়তে থাকে এই পর্যটন স্পটগুলোতে, সেক্ষেত্রে হোটেল মোটেলের ব্যবসা এবার কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি, আপনার মাধ্যমে এই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে, এই ঈদের ছুটিতে সেসব এলাকাগুলোতে পর্যটকদের ভিড় জমে। পাশাপাশি তার অংশ হিসেবে এই যে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে এবারের ঈদকে সামনে রেখে প্রচুর পর্যটকদের এখানে সমাগম ঘটেছে। আপনারা জানেন যে রাঙ্গামাটি পাহাড় এবং লেক এই দুটিকে ঘিরে এই রাঙ্গামাটি শহরটি অবস্থিত, যার পরিপ্রেক্ষিতে পর্যটকদের এই রাঙ্গামাটিটা তারা ভ্রমণের জন্য তারা এটা বেছে নিয়েছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বাংলাদেশের সর্ববৃহৎ যে কৃত্রিম হ্রদ রয়েছে সেটা হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থিত, এই যে কাপ্তাই হ্রদ। এই কাপ্তাই হ্রদকে সকাল থেকে আমরা দেখেছি শত শত পর্যটক তারা নৌযানে করে এই কাপ্তাই হ্রদে তারা ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি তারা এই কাপ্তাই হ্রদ বেষ্টিত যেসব পর্যটনের স্পটগুলি রয়েছে, বিশেষ করে সুবুলং ঝর্ণা এবং অন্যান্য যে পর্যটক ঝুলন্ত ব্রিজ যে রয়েছে, এই যে ঝুলন্ত ব্রিজকে রাঙ্গামাটির আইকন হিসেবে পরিচিত, সেই ঝুলন্ত ব্রিজ সহ প্রত্যেকটি পর্যটন এলাকাগুলোতে তারা ঘুরে বেড়াচ্ছে। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, এটা একটি নতুন একটি পর্যটন স্পট এখানে করা হয়েছে সরকারিভাবে। এই পর্যটন স্পটগুলোতেও সকাল থেকে প্রচুর পর্যটকদের এখানে সমাগম রয়েছে। এছাড়া অন্যান্য যে স্পটগুলো রয়েছে শহরের বিভিন্ন স্থানে, সেসব এলাকাগুলোতে পর্যটকদের সকাল থেকে তারা সেখানে জমায়েত হচ্ছে, তারা আনন্দ করছে এবং বিভিন্ন জায়গাতে তারা ঘুরে বেড়াচ্ছে। স্মৃতি। শামসুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটির পাশাপাশি এবার আমরা একটু কক্সবাজারে ঘুরে আসতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, গতকালকে তো আপনার মাধ্যমে দেখছিলাম পর্যটকদের বেশ আনাগোনা, তাদের সমাগম, ভিড়। আজকে কি চিত্র দেখতে পাচ্ছেন সেখানে? স্মৃতি, আজকে তো আরও বেশি পর্যটকের যে ভিড় সেটি গতকালের চেয়ে বেশি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার যে পেছনে লাখো পর্যটকের যে ঢল, সেটি কিন্তু আমরা সকাল থেকেই বলছিলাম যে এখানে একেবারে তিল দারুণের ঠাঁই নেই। সমুদ্র সৈকতের কলাতলি থেকে লাবণী, সুগন্ধা তিনটি পয়েন্টে কিন্তু পর্যটকরা ভিড় করে। বিশাল বিশাল ঢেউ যে আসতে পড়ছে, সেই ঢেউয়ের সাথে তারা লাফালাফি করছে। অনেকেই সাগরের যে নীল জলরাশি সেটি কিন্তু কিটকট চেয়ারে বসে তারা সেটি দৃশ্য ধারণ করছে, আবার কেউ কেউ অবলোকন করছে। এই পরিস্থিতির মধ্যেই আছে আবার এখানে যেমন আনন্দ আছে, আবার বিষাদও আছে। বিষাদ হচ্ছে, গত বছর আমরা দেখেছি অসতর্কতা বশত অনেকেই সাগরে গোসল করতে নেমে অনেকেই ঢেউয়ের সাথে স্রোতের সাথে ভেসে গেছে, অনেকের প্রাণ গেছে, মৃত্যু হয়েছে। তো সেই সতর্কতাটা জোরদার করা হয়েছে, সচেতন করা হচ্ছে পর্যটকদের। বিশেষ করে এখানে যারা সি সেফ লাইফ গার্ডের সদস্য রয়েছেন তাদেরকে আমরা দেখছি একেবারে নির্দিষ্ট রয়েছে সেই এরিয়ার বাইরে গিয়ে কিন্তু তারা সেখানে সতর্ক অবস্থানে রয়েছে, যাতে পর্যটকরা সাগরের যে ঢেউ আসছে সেই ঢেউয়ের সাথে বেশে না যায় বা স্রোতের টানে বেশে না যায়। এবং এই অবস্থা, এই দৃশ্য কিন্তু এই যে বিচের তিনটি পয়েন্ট রয়েছে, তিনটি পয়েন্টে কিন্তু সিসিএফ লাইফ গার্ডের সদস্যরা রয়েছেন। এবং এর পাশাপাশি এখানে অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পর্যটকদের নিরাপত্তায় দায়িত্ব রয়েছেন, তারাও কাজ করছেন। সব মিলিয়ে
যেহেতু পর্যটকরা লাখ লাখ টাকা খরচ করে এখানে আসেন পরিবার পরিজন নিয়ে, সবাই যাতে সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে এখান থেকে বিদায় নিতে পারে, সেটি কিন্তু সবার প্রত্যাশা। স্মৃতি। নিশ্চয়ই নিশ্চয়ই। কুতুবী, অনেক ধন্যবাদ আপনাকে।